হরে কৃষ্ণ। শরৎতিলা একাদশী ব্রতের দিন পড়েছে তিল সংক্রান্তি বা মকর সংক্রান্তি। অনেকে পৌষ সংক্রান্তি বলে থাকেন, কারণ সূর্য সিদ্ধান্ত অনুযায়ী যেদিন পৌষ মাস সমাপ্ত হয়ে মাঘ মাস শুরু হচ্ছে, সূর্য সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি মাসের শুরু এবং শেষের অন্তর্বর্তী সময়কালকে সংক্রান্তি বলা হয়ে থাকে। আর চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণিমাতে প্রত্যেকটি মাস সমাপ্ত হয়ে থাকে। পরবর্তী কৃষ্ণপক্ষের প্রতিবাদ থেকে পরবর্তী মাস শুরু হয়। চান্দ্র পঞ্জিকা বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। তো যেহেতু এই দিন মকর সংক্রান্তি পড়ছে বা তিল সংক্রান্তি পড়ছে, তো এই দিন কি পিঠাপুলি ভগবানকে নিবেদন করা যাবে? আমরা কি পিঠাপুলি গ্রহণ করতে পারবো? এই নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে। তো প্রথমত হচ্ছে, অবশ্যই আমাদের সবাইকেই একাদশী ব্রত পালন করতে হবে। আর একাদশীতে সমস্ত প্রকার রবি শস্য বর্জন, কিন্তু শুধুমাত্র শরৎতিলা একাদশীতে তিল গ্রহণের অনুমতি রয়েছে। অন্য কোনো রবি শস্য নয়, শুধুমাত্র তিল রবি শস্যটি এই শরৎতিলা একাদশীতে গ্রহণের অনুমতি রয়েছে। বাকি সব একাদশীতেই এটি বর্জন। কেউ চাইলে অল্প পরিমাণে তিল গ্রহণ করতে পারেন, আর পিঠাপুলি আমরা বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারি, কিন্তু আমরা পিঠাপুলি গ্রহণ করতে পারবো না। সেটি পরদিন পারণের সময় আমাদের গ্রহণ করতে হবে। একাদশীতে সেই পিঠাপুলি গ্রহণ করা যাবে না। আর ভগবানকে যেহেতু ব্রত পালন করতে হয় না, ভগবান কাকে সন্তুষ্ট করার জন্য ব্রত পালন করবেন? তাই ভগবানকে আমরা পিঠাপুলি বানিয়ে নিবেদন করতে পারি, কিন্তু আমরা একাদশীতে সেটি গ্রহণ করতে পারবো না। পরদিন পারণের সময় আমরা সেটি গ্রহণ করতে পারবো। আর যারা একাদশীতে তিল গ্রহণ করতে সংকোচ মনে হয়, দ্বিধাবোধ হয়, তো তারা একাদশীতে তিল গ্রহণ না করে পরদিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে তিল বা তিলের দ্বারা বিভিন্ন প্রকার প্রসাদ বা ছাতু, চিড়া, রুটি, পিঠা বা অন্য প্রসাদ দিয়ে পারণ করবেন। পারণের সময় হচ্ছে পশ্চিমবঙ্গে সকাল 6:27 থেকে 9:56 মধ্যে, আর বাংলাদেশে 6:42 থেকে 10:19 মধ্যে। রাধে রাধে।